السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله। আমরা 22 নম্বর লেসন পড়তেছিলাম। 22 নম্বর লেসনের গ্রামার পড়েছি। গ্রামারের মধ্যে আমরা 7 নাম্বার লেসন পড়ছিলাম, বাবুল ইনফিআল। 7 নাম্বার লেসনের সাথে ছোট ছোট আরো কয়েকটা গ্রামারের আলোচনা করে আমরা হেওয়ারটা পড়লাম। আমরা এক্সারসাইজ পড়ছি। এক্সারসাইজের 1 নাম্বারটা আমাদের পড়া হয়েছে। আজকে আমরা 2 নাম্বার অনুশীলনী থেকে পড়ব। 2 নাম্বারে বলতেছে মিন আবওয়াবিল ফি'লিস সুলাসিয়্যিল মাজিদি। এই আসসালামু সুলাসি। আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ একটু ওই যে 58 এর যে ইয়েটা আছে, গ্রামারটা আছে, ওই যে আল মোতাওয়াতু, এটাকে একটু আরেকবার রিভিশন দিবেন ওস্তাদ, এই গ্রামারটা। সামনে মানে আমরা আসতেছে। আল মোতাওয়া। আচ্ছা জি। সামনে এই অনুশীলনীর অধীনেই আসতেছে, তখন আলোচনা করে দিই। আচ্ছা আচ্ছা জি ওস্তাদ জি। জি। 2 নম্বরে বলতেছে মিন আবওয়াবিল ফি'লি সুলাসিয়্যিল মাজিদ। সুলাসি মাজিদের বাব সমূহ থেকে আরেকটি বাব হচ্ছে বাবু ইনফাআলা। ইনফাআলা, বাবুল ইনফিআল। এটাকে বাবু ইনফাআলা বলতেছে, অর্থাৎ আমরা জানি এটা হলো 7 নাম্বার ফর্ম। 7 নাম্বার ফর্মটা গঠন হয় কিভাবে দেখা দিচ্ছে। ফাআলা ফর্ম 1, তার পূর্বে অতিরিক্ত করতে হবে ইন, একটা হামজাতুল ওয়াসলি সাথে নুন সুকুন। ইন অতিরিক্ত করলেই 7 নাম্বার ফর্ম গঠিত হয়ে যায়। জিদাত ফিহিল হামজাতু, এই ফর্মের মধ্যে একটা হামজা অতিরিক্ত করতে হয়। ওয়ান নুনু, এবং একটা নুন অতিরিক্ত করতে হয়। কাবলাল ফা, ফা কালিমার পূর্বে, ফার্স্ট রেডিকালের পূর্বে। নাহু, ফর এক্সাম্পল, ইন ফাতাহা, ফাতাহা থেকে ইন ফাতাহা। ইন কাসারা, কাসারা থেকে ইন কাসারা। ইন কাতা, কাতা থেকে ইন কাতা। এটা হলো 7 নাম্বার ফর্ম। তো এখন এই 7 নাম্বার ফর্মে আলোচনার পরে বলতেছে ইস্তাখরিজ মিনাদ দারসি আল আফআল আল ওয়ারিদাতা ফিহি মিন বাবি ইনফাআলা। হেওয়ারের মধ্যে এই বাবুল ইনফিআল থেকে যে ভার্ব গুলো গিয়েছে সেগুলো বের করুন। অলরেডি আমরা বের করে পড়ে আসছি, বাকি তারপরে আমরা দুইটা ক্রিয়া বের করার চেষ্টা করি। যেমন ধরেন আমরা একটা বাক্য পড়লাম, ইনকালাবাত সাইয়ারাতুন ফিত তারিকি ফাতাওয়াক্কাফাল মুরুরু। বাক্যটার অর্থ বলেন তো। انقلبت سيارة في الطريق، ما معنى هذه الجملة؟ গাড়িটি রাস্তার মধ্যে উল্টিয়ে গিয়েছিল। গাড়িটি কেন নাকিরা না এটা? আপ- সাইয়ারাতুন। ও, গাড়ি, একটি গাড়ি রাস্তার মধ্যে উল্টিয়ে গিয়েছিল। রাইট। ফাতাওয়াক্কাফাল পাতা মুরুরু, ফলে চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, ট্রাফিক জ্যাম, মানে ট্রাফিক জ্যাম ফলে হয়েছে বা চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। মাশাআল্লাহ। তাহলে এখানে এই বাক্যের মধ্যে 7 নাম্বার ফর্মের শব্দ আছে কোনো? হ্যাঁ ওস্তাদ, ইনকালাবাত। মাশাআল্লাহ, ইনকালাবাত এই শব্দটা হলো 7 নাম্বার ফর্মের শব্দ, অর্থাৎ রুট লেটার হলো কফ, বা, লাম। কালাবা, কফ লাম বা, এটা হচ্ছে রুট লেটার। এর পূর্বে আমরা ইন যুক্ত করে দিলে মাদি হয়ে গেল ইনকালাবা। তার মুদারাটা হবে ইয়ানকালিবু। তার মাজদারটা হবে ইনকিলাবুন। আমাদের দেশে একটা পত্রিকার নাম আছে ইনকিলাব, বিপ্লব ঘটা, বিপ্লব হওয়া। যেহেতু পরিবর্তন হওয়া অর্থ, এটার অর্থ হয় উল্টে যাওয়া, পরিবর্তন হওয়া। ইনকিলাবুন, এখান থেকে আমর বানালে কি হবে? ইনকালিব, তাই না? ইনকিলাবুন। না, সরি, বলেছি ইনকিলাব, হ্যাঁ ইনকলিব। ইনকালিব, ইনকালিব, ইনফাতির, এরকম। তুমি পরিবর্তন হও। তো স্মল ফাইলটা হবে মুনকালিবুন। কলিবুন। মাশাআল্লাহ। আর এখান থেকে স্মল মাফুল হবে না, স্মল মাকান জামান স্মল মাফুলের স্ট্রাকচারে হবে। সেটা হয়ে যাবে মুনকালাবুন, তাই না? মুনকালাবুন। তো আলহামদুলিল্লাহ, এভাবে হেওয়ারের মধ্যে আমরা অনেকগুলো শব্দ পড়েছি 7 নাম্বার ফর্মের।
যেমন এই যে প্রথম বাক্যে আমরা কোন শব্দ নাই, দ্বিতীয় বাক্যে আছে ইন কাসারা, কাসারা থেকে ইন কাসারা। এরপরে ছিল ইন কাতা, কাতা থেকে। আমরা একটা নিয়ম পড়েছিলাম যে 7 নম্বর ফর্মের মাদির শুরুতে হামজাতুল ইস্তিফহাম যদি আসে তখন এই ফর্মের যে হামজাতুল ওয়াসল আছে অতিরিক্ত, সেই হামজাটা লিখাও থাকবে না, উচ্চারণেও থাকবে না। যে আন কাসারাত নাযারাতুকা আইদান, তোমার চশমাও কি ভেঙে গিয়েছিল? তো দেখেন আন কাসারাত তার মানে ইন কাসারাত ছিল, হামজাটা ড্রপ হয়ে গেছে। এরপরে যে এখানে ছিল ইনকালাবাত, এই যে এরপরে ছিল মুন আতাফুন, এই যে মোর আল্লাযী ইনদাল জিসরি। বলেন তো মা মানাল জিসর, জিসর অর্থ কি? জিসরুন, ব্রিজ। ব্রিজ, মাশাআল্লাহ, পুল বা ব্রিজ। এরপরে আমাদের ছিল এই যে আবার মাসদার আসছে ইনকিলাব, ইনখালা, খুলে যাওয়া, ইনখালাআতিল আবওয়াব ওয়া তাকাসসারাজ জুজাজ, দরজা সব খুলে গিয়েছিল, গ্লাস ভেঙে গিয়েছিল, এই যে ইনখালা। এরপরে ছিল ইনকাসাফা, ইনকাসাফা মানে সূর্য গ্রহণ হওয়া বা চন্দ্র গ্রহণ হওয়া। আরেকটা শব্দ ছিল এরপরে শেষের দিকে আমাদের শব্দ ছিল এই যে মুনসারিফুন, ইনসারাফা ইয়ানসারিফু, পরিবর্তন হওয়া। এখানে উদ্দেশ্য হলো এই যে মুনসারিফ বা গায়রুল মুনসারিফ হওয়া, অর্থাৎ শব্দটা ডিপটোট হওয়া বা ত্রিপটোট হওয়া। তো অনেকগুলো শব্দ পড়ে আসছি, একটা একটা আমরা বের করতে পারবো। এখন সামনে 3 নম্বর এক্সারসাইজ, তাআম্মালিল মিসালা সুম্মা হাতিল মুদারিআ ওয়াসমাল ফাইলি ওয়াল মাসদারা মিনাল আফআলিল আতিয়াতা, আতিয়াতি। মুদারে, ইসমুল ফাইল, মাসদার বের করতে হবে সামনের ক্রিয়াগুলোর। একটা উদাহরণ দিয়ে দিছে, ইনকাসারা মুদারে হলো ইয়ানকাসিরু, ইসমুল ফাইল মুনকাসিরুন, মাসদার হচ্ছে ইনকিসারুন। সুতরাং আমরা যদি বলি ইনফাতাহা, মুদারে কি হবে? ইয়ানফাতিহু। ইসমুল ফাইল মুনফাতিহুন। মাশাআল্লাহ, মাসদার ইনফিতাহুন। মাশাআল্লাহ, ইনফিতাহুন। ইনফাতাহা অর্থ হলো খুলে যাওয়া, ইনফাতাহা ইয়ানফাতিহু। তারপরে ইনকালাবা মুদারে বলেন তো? ইয়ানকালিবু। মাশাআল্লাহ, ইসমুল ফাইল মুনকালিবুন। মাসদার ইন ইনকিলাবুন। মাশাআল্লাহ, ইনকিলাবুন। ইনকিলাব অর্থ হলো পরিবর্তন হওয়া, বিপ্লব হওয়া, উল্টে যাওয়া। ওই যে গাড়ি উল্টে গেছে, ইনকালাবাত সাইয়ারাতুন, উল্টে যাওয়া। হ্যাঁ, তারপর জি জি। ইনকাতা মুদারে বলেন? ইয়ানকতি ও। মাশাআল্লাহ। এরপরে ইসমুল ফাইল মুনকাতিউন। মাসদার আচ্ছা, ইনকিতাউন। মাশাআল্লাহ, ইনকিতাউন। ইনকিতাউন, ইনকিতা অর্থ হলো বিচ্ছিন্ন হওয়া। ইনকাতা আমরা বলেছিলাম কাতা, কাতা মানে কেটে দেওয়া, ইনকাতা কেটে। কেটে যাওয়া, হুম। বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ইনকাতা ইয়ানকাতিউ মুনকাতিউন, ইনকিতাউন। ইনকিতাউন। মাশাআল্লাহ। মা ইনসারাফা মুদারে বলেন? ইয়ানসারিফু। ইসমুল ফাইল আচ্ছা, মুনসারিফুন। মাসদার ইনসিরাফুন। মাশাআল্লাহ, ইনসিরাফুন মানে হলো পরিবর্তন হওয়া, পরিবর্তন হওয়া। এবং আরেকটা অর্থ হলো এই যে শব্দ ত্রিপট হওয়া, মানে হলো সাধারণ হওয়া, সাধারণ পরিবর্তন। অর্থাৎ আমরা জানি একটা নাউনের সাধারণ পরিবর্তন হলো সেটা তানবিন নিবে, কাসরা নিবে, তাই না? অর্থাৎ জি। অল চেঞ্জ গ্রহণ করবে, এটা হলো সাধারণ পরিবর্তন। আর সাধারণ পরিবর্তনের বিপরীত হলো ডিপটোট হওয়া, মানে তানবিন হবে না, কাসরা হবে না। তাহলে এখানে ইনসারাফা মানে জি হলো শব্দটা ত্রিপট হওয়া। তাহলে মুদারে হয়ে গেল জি। ইয়ানসারিফু, ইসমুল ফাইল মুনসারিফুন। তাহলে মুনসারিফুন মানে পরিবর্তনশীল শব্দ, যেই শব্দটা সকল প্রকার জি পরিবর্তন গ্রহণ ও, করে সেটাকে মুনসারিফ বলে। তাহলে যেই শব্দটা সব জি পরিবর্তন জি। গ্রহণ করবে না, এটা নেগেটিভ করলেই হবে, তাই না? গাইরুল মুনসারিফ, সেটাকে বলে গাইরুল মুনসারিফ, যেই শব্দটা পরিবর্তন মুনসারিফ গ্রহণ করে না। এই যে গাইরুল হবে না। মুনসারিফ, যেটাকে আমরা পড়ে আসছি, তার আরেকটা নাম আরবিতে সুন্দর করে বলে আল মামনুউ মিনাস সারফি। মিনাস সারফ। আল মামনুউ মিনাস সারফ, আল মামনুউ মিনাস সারফ আর গাইরুল মুনসারিফ দুইটা নাম একই জিনিস, তাই না? ডিপটোট জি শব্দকে দুই নামে বলা যায়, গাইরুল মুনসারিফ
বা আল অথবা মামনুউ মামনু মিনাস মিনাস সরফ, মিনাস সারফ। দুইটারই অর্থ এক, ডিপ টোট। আলহামদুলিল্লাহ। এরপরে এখানে আরো কিছু নাউন আসতেছে, যে নাউন গুলো মুদাআফ, ভার্ব আসতেছে মুদাআফ, অর্থাৎ রুট লেটার ডাবল। এগুলোর পরিবর্তনটা একটু ভিন্ন। দেখেন মাদিটা হলো ইনশাক্কা, বলেন তো ইনশাক্কা মূলত কি ছিল? ইনশাক্কা, ইনশাকাকা। ইনশাক্কাকা। তো এখানে দুইটা পাশাপাশি অক্ষর হারাকা, এই জন্য একটা কাফ আর একটা কাফের মধ্যে ইদগাম হয়ে গেছে, শব্দটা হয়ে গেছে ইনশাক্কা, তাই না? ইনশাক্কা। জি এটা জি রূপান্তরটা পারবেন আপনারা, বলেন তো। যদি বলি ইনশাক্কা মানে বিদীর্ণ হওয়া, ফেটে যাওয়া, জি। ইনশাক্কা, তাহলে এটার দ্বিবচন হবে ইনশাক্কা, প্লুরাল কি হবে? ইনশাক্কু, তাই না? মুয়ান্নাস জি। ইনশাক্কাত, দ্বিবচন ইনশাক্কাতা। এরপরে বহুবচন ইনশাকাকনা, ইনশাকাকনা, ইনশাকাকনা। এখানে দেখেন দুইটা কাপ পাশাপাশি একটা আরেকটার সাথে ইদগাম হয় নাই, তার অরিজিনাল রূপে আছে। কেন? কারণ আমরা জানি দুইটার মধ্যে পরিবর্তনটা হয় যদি পাশাপাশি দুইটা হারাকা থাকে। এখানে দুইটা কাপ কি হারাকা আছে? না, প্রথমটা হারাকা, দ্বিতীয়টা সুকুন, এই জন্য এর মধ্যে পরিবর্তনটা হবে না। এর বাকিগুলো আপনারা বুঝছেন, বাকিগুলো এখন ইনশাকাকতা, ইনশাকাকতুমা, ইনশাকাকতুম, একই রূপে বাকিগুলো হবে। তো এখন তার মুদারেটা, এটাও একটু পরিবর্তন হবে। তার মুদারেটা হওয়ার কথা ইয়ানশাকিকু, তাই না? ইয়ানশাকিকু। রাইট, ইয়ানসারিফু, ইয়ানশাকিকু। তাহলে এখানেও সিমিলার পরিবর্তন, তাই না? দুইটা জি জি কফ পাশাপাশি হারাকা, একটা আরেকটার মধ্যে ইদগাম হয়ে যাবে, ফলে হবে ইয়ানশাক্কু, ইয়ানশাক্কু, ইয়ানশাকিকু থেকে ইয়ানশাক্কু। তো এখন দ্বিবচন গুলো আপনারা শাক্কু। পারবেন, ইয়ানশাক্কানি, ইয়ানশাক্কুনা, এরপরে তানশাক্কু, তানশাক্কানি, ইয়ানশাকিকনা। হুন্নাতে গিয়ে কি হয়ে যাবে? ইয়ান ইয়ানশাকিকনা। শাক্কানা, ইয়ান শাক্কানা। এখানে কোনো পরিবর্তন হবে না, যেহেতু দুইটা কফ হারাকা নেই। ঠিক আনতুন্নাতে গিয়ে এরকম হবে, তানশাক্কু, তানশাক্কানি, তানশাক্কুনা, তানশাক্কিনা, তানশাক্কানি, তানশাকিকনা, আনশাক্কু, নানশাক্কু। এরপরে এখন ইসমুল ফাইলটা অরিজিনালি হওয়ার কথা মুনশাকিকুন, তাই না? মুনশাকিকুন। জি মুনশাকিকুন। তো এখানেও দেখেন দুইটা হারাকা পাশাপাশি, এই জন্য ইদগাম হয়ে যাবে, ফলে শব্দটা হয়ে যাবে মুনশাক্কুন, মুনশাক্কুন। কিন্তু মাজদারটা তার অরিজিনাল রূপেই থাকবে, যেহেতু মাজদারের মধ্যে পাশাপাশি দুইটা সুকুন নাই। ইনশিকাকুন, মাজদারটা কি হবে? ইনশিকাকুন। ইনশিকাকুন। ওই যে কোরআনে একটা সূরা আছে না, সূরাতুল ইনশিকাক, আচ্ছা আচ্ছা আচ্ছা। সূরাতুল ইনশিকাক, ইযা সামাউ ইনশাক্কাত, ওই যে আসমান বিদীর্ণ হয়ে যাওয়ার কিয়ামতের সময় যে ঘটনা, সেটা আলোচনা হয়েছে সূরাতুল ইনশিকাক। তো এই যে ইনশিকাক অর্থ হলো বিদীর্ণ হওয়া বা ফেটে যাওয়া। তো এখানে দেখেন ইনশাক্কা, তাহলে মুদারেটা, এটা মূলত ছিল ইনশাকাকা, মুদারেটা হবে ইয়ানশাকিকু, পরিবর্তন হয়ে ইয়ানশাক্কু। ইসমুল ফাইল ছিল ইয়ানশাক্কু। মুনশাকিকুন, মুনশাক্কু। এখন হয়ে গেছে মুনশাক্কুন। মাজদারটা তার অরিজিনাল রূপেই থাকবে ইনশিকাকুন, ইনশিকাকুন। বুঝে গেল? জি জি। এটা হলো উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ ওই যে ঈদগামটা যখন মুতাহারিক প্রোনাউনের ক্ষেত্রে ঈদগামটা ভেঙে যাচ্ছে, আহ এই জায়গাটা যদি আরেকটু আবার একটু রিপিট করতেন। আর দুইটা মানে একই লেটার যদি হারাকা বিশিষ্ট হচ্ছে তখন ঈদগাম হচ্ছে, কিন্তু একটা সুকুন আছে তাহলে ঈদগাম হচ্ছে না, ওই রাইট। জায়গাটা যদি আবার একটু দেখাতেন। জি। ইদগামের নিয়মই হলো, মানে মুদাফ শব্দের মধ্যে ইদগামের নিয়ম হলো দুইটা নিয়ম মনে রাখলে আপনি ইদগামের সব শব্দ পরিবর্তন করতে পারবেন। এক নাম্বার হলো, যদি পাশাপাশি দুইটা অক্ষর হারাকা বিশিষ্ট হয়, তাহলে একটাকে সুকুন করে আরেকটার মধ্যে ইদগাম করে দিতে হবে। যেমন সাধারণ নিয়ম, এই যে ইনশাকাকা,
এখান থেকে দুইটা হারাকা আছে, তাহলে প্রথম কাফটাকে আমরা সুকুন করে দিলাম, দ্বিতীয়টার মধ্যে মিলায় দিব, রাইটিং প্রিন্সিপাল তাসদিদ দিয়ে দিব, শব্দটা হয়ে যাবে ইনশাক্কা। তাহলে নিয়মটা কি বললাম, পাশাপাশি দুইটা অক্ষর অবশ্যই হারাকা থাকতে হবে। হারাকা, যদি হারাকা না থাকে তাহলে হবে না। যেমন ওই যে আমরা হুন্নাতে গিয়ে পেলাম ইনশাক্কানা, দেখেন এখানে দুইটা কফ আছে ঠিকই, কিন্তু পাশাপাশি দুইটা হারাকা নাই, সুকুন হয়ে গেছে, এজন্য হবে না। তাহলে একটা নিয়ম, পাশাপাশি দুইটা হারাকা থাকলে একটাকে সুকুন করে আরেকটার মধ্যে দিয়ে দিবেন। আরেকটা নিয়ম হলো যে পাশাপাশি দুইটা অক্ষর হারাকা, তার পূর্বের অক্ষরটা দেখতে হবে, তার পূর্বের অক্ষরে যদি হারাকা না থাকে বরঞ্চ সুকুন থাকে, তখন সেই শব্দগুলোর পরিবর্তনটা আবার একটু ভিন্ন রকম হয়। যেমন কথার কথা, আমরা একটা শব্দ পড়লাম মাসিসা, মুদারে হবে ইয়ামসাসু, তাই না? মাসিসা ইয়ামসাসু সামিয়া ইয়াসমাউ। তো এখন মাসিসার মধ্যে পরিবর্তন, তো দুইটা হারাকা আছে, আপনারা বুঝে গেছেন, এটা হয়ে যাবে মাসসা, রাইট? মাসসা। কিন্তু ইয়ামসাসু, এই দেখেন দুইটা হারাকা, কিন্তু তার পূর্বের অক্ষর কি? সুকুন। তো যদি পাশাপাশি মুদাআফ শব্দের মধ্যে দুইটা অক্ষর হারাকা হয়ে তার পূর্বেরটা সুকুন হয়, তাহলে নিয়ম হলো প্রথম হারাকা বিশিষ্ট অক্ষরটা তার পূর্বের সুকুনের সাথে এক্সচেঞ্জ হয়ে যাবে, অদল বদল হয়ে যাবে। তার মানে হলো এখানে সিনের হারাকাটা মিমের মধ্যে চলে যাবে, মিমের মধ্যে চলে গেলে অরিজিনালি অটোমেটিকলি সেটা সুকুন হয়ে যাবে। এখন একটা আরেকটার মধ্যে ইদগাম করে দেন, ফলে শব্দটা কি হয়ে যাবে? ইয়ামাসসু, ইয়ামাসসু। এই দুইটা নিয়মেই আসলে ইদগামের শব্দ পরিবর্তন হয়, মানে মুদাআফ শব্দ পরিবর্তন হয়। প্রথম হলো দুইটা হারাকা, পূর্বেরটাও হারাকা, সুকুন নাই, তাহলে সহজ, একটাকে হারাকা সুকুন দিয়ে আরেকটার মধ্যে ইদগাম করে দিবেন। কিন্তু দুইটা অক্ষর হারাকা, তার পূর্বেরটা সুকুন, এমন যদি হয়, তাহলে প্রথম হারাকাটা পূর্বের সুকুনের সাথে এক্সচেঞ্জ করে তারপর একটা ক্যারেক্টার মধ্যে ইদগাম করতে হবে। এই দুই নিয়মেই যাবতীয় মুদাআফ শব্দের পরিবর্তন হবে। কামরুল স্যার বুঝে গেছে? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খান। জি উস্তাদ, বুঝেছি। তো এই দেখেন, এই শব্দগুলো দেখেন সবগুলো এই নিয়মেই হয়েছে, হ্যাঁ। তো এখন শেষে আরেকটা শব্দ আসছে ইনজালা। এটা শেষে আপনারা আলিফ মাকসুরা দেখতে পাচ্ছেন, দেখেই বুঝতে পারতেছেন এটা একটা নাকিস শব্দ, তাই না? নাকিস শব্দ, অর্থাৎ এটার রুট লেটারটা হলো জিম লাম ইয়া। রুট লেটার কি বলেন তো? জিম লাম ইয়া। ইনজালা, ইনজালা মানে কোন জিনিস স্পষ্ট হয়ে যাওয়া, পরিষ্কার হওয়া, সুস্পষ্ট হয়ে যাওয়া, এরকম অর্থ। তো রুট লেটার জিম লাম ইয়া, তার মানে একটা নাকিস ইয়াই শব্দ, তাই না? নাকিসুন। তো এখন এটাকে আমরা 7 নম্বরে যাচ্ছি। ইনজালাইয়া ছিল, ইনজালাইয়া থেকে ইয়া হারাকা, পূর্বে ফাথা, আলিফ মাকসুরা, পরিবর্তন ইনজালা। মুদারেটা ছিল ইয়ানজালিয়ু, রাইট? ইয়ানজালিয়ু। এখন এখানে কি নিয়ম আপনারা জানেন, কাসরার পরে ইয়ার উপরে দাম্মা আসলে সেই দাম্মাটা পড়া যায় না। করা যায় না, তখন কি হয়ে যায়? সুকুন হয়ে যায়। তো সুতরাং মুদারেটা হবে ইয়ানজালি, ইয়ানজালি। এখন আচ্ছা, আগে অরিজিনাল রূপগুলো রাখি, তারপরে পরিবর্তন করি, তাহলে বুঝতে সহজ হবে। ইনজালাইয়া, ইয়ানজালিয়ু। এখন মাসদারটা অরিজিনালি কেমন হওয়া দরকার আপনারা জানেন, ইনজিলায়ুন, তাই না? ইনজিলায়ুন, এই হলো সাধারণ শব্দ, একদম অরিজিনাল শব্দ। এখন পরিবর্তন করলে ইনজালা, এই যে ইয়া হারাকা, পূর্বে ফাতা, আলিফ মাকসুরা হয়ে গেল। এরপরে ইয়ানজালিয়ু থেকে কাসরার পরে ইয়ার উপরে দাম্মা, সুকুন করে দেন ইয়ানজালি। এখন মাসদারের মধ্যে কি পরিবর্তন হবে বলেন তো? এই যে আলিফের পরে ইয়া আছে, আমরা জানি আলিফের পরে ওয়াও অথবা ইয়া আসলে কি হয়ে যায়? হামজা হয়ে যাবে। হামজা হয়ে যায়। তো এই জন্য পড়তে হবে ইনজিলাউন, ইনজিলাউন। এখন বাকি থাকলো স্মল ফাইলটা। স্মল ফাইল অরিজিনালি হওয়ার কথা মুনজালিউন, রাইট? মুনজালিউন। এখন এইটার পরিবর্তনটা আপনারা জানেন, এভরি মানকুস নাউন যেরকম পরিবর্তন হয় এটা তাই হবে।
অর্থাৎ এটাকে আমরা মুনজালিন। টেনে লিখলে মুনজালিয়ুন এরকম ছিল। এখন কাসরার পরে ইয়ার উপরে দাম্মা কঠিন, এই জন্য ইয়ার দাম্মাটাকে সুকুন করে দিবেন, দিলে হয়ে যাবে মুনজালিন। এখন দুই সাকিন একসাথে আসছে, একটা হলো তানবিনের নুন সাকিনটা, আর একটা হলো ইয়া সাকিন। তো এখন ইয়াটাকে দুর্বল ফেলে দিব, ফলে শব্দটা হবে মুনজালিন। এখন শেষের নুন সুকুন, রাইটিং প্রিন্সিপাল, দুই কাসরা দিয়ে দিব, কাসরা তাইন, ফলে শব্দ হয়ে যাবে মুনজালিন। মুনজালিন। কিন্তু এটা আল দিয়ে লিখতে হবে, আল ইয়া মুনজালি। ইয়া ফিরে আসবে। আল মুনজালি, শেষের ইয়াটা সুকুন অবস্থায় ফেরত ফিরে আসবে। আসবে, তাই না? ফেরত আসবে, মাশাআল্লাহ। তো এই পরিবর্তনগুলোই এখানে দেখাইছে। এই যে মুনজালিন আল দিলে হবে আল মুনজালি, ইনজালা ইয়ানজালি, মুনজালিন, ইনজিলা উন। এটাকে বলতেছে ইনজিলা উন, ছিল আসলে রুট লেটারটা কি ওয়াও নাকি ইয়া? না ঠিক আছে ওয়াও, এটা রুট লেটারটা হলো ওয়াও, অরিজিনালি ছিল ইনজিলা উন, ইনজিলা উন। এখন আপনারা বলবেন এটা ইনজালা ইয়া লিখতেছি, তাই না? ইনজালা ইয়া, তো আসলে ইনজালা ওয়া ছিল। বাকি আপনারা এক নিয়ম জানেন যে ওয়াও যদি তার 3 নাম্বার স্থান পরিবর্তন করে অন্য স্থানে চলে যায়, ওয়াও কে যায়, ইয়া হয়ে যায়। মানে যে কোনো নাকিসে ওয়াওই শব্দ 1 নাম্বার ফর্ম বাদ দিয়ে অন্যান্য ফর্মে গেলে এই ওয়াওটা ইয়া দিয়ে লিখতে হবে, ওয়াওটা ইয়া হয়ে যাবে। তো ফলে ইনজালা ইয়া লিখছি যে এটাই ঠিক আছে, এভাবেই হবে। তো আলহামদুলিল্লাহ, এখন 4 নাম্বার এক্সারসাইজে আসি, যেটা আমাদের একটু কনফিউশন আছে, আল মুতাওয়া। এটা একটু ভালো করে খেয়াল করেন। বলতেছে ইউফিদু বাবু ইনফাআলা, ইনফাআলা বাবটা ফায়দা দেয়, উপকার দেয়, আল মুতাওয়াআতা, এই মুতাওয়াআতের ফায়দা দেয়। এখন মুতাওয়াআত কি জিনিস? মুতাওয়াআত শাব্দিক অর্থ হলো আপনারা জানেন তাওয়া ইউতাওয়িউ মুতাওয়াআতুন, বলেন তো এই মুতাওয়াআত শব্দটা কি? মাজদার। 3 নাম্বার ফর্মের মাসদার, তাই না? জি তাওয়া জি। ইউতাওয়িউ মুতাওয়াআতুন, এটা 3 নাম্বার ফর্মের মাসদার। শাব্দিক ভাবে অর্থ হলো সম্মতি দেওয়া বা অনুগত হওয়া, মেনে নেওয়া। মুতাওয়াআতুন অর্থ কি? সম্মতি দেওয়া। হ্যাঁ, সম্মতি দেওয়া, মেনে নেওয়া, একমত হওয়া বা অনুগত হওয়া। মুতাওয়াআতুন মানে অনুগত হওয়া, অনুগত হওয়া। আনুগত্য বা এই অনুগত হওয়ার ফায়দা দেয়। অনুগত হওয়ার ফায়দা দেয় মানে কি? এই যে আমরা পড়লাম 7 নাম্বার ফর্মটা হলো 1 নাম্বার ফর্মের অনুগামী, অর্থাৎ 1 নাম্বার ফর্মে যে কাজটা করতে যায় 7 নাম্বার ফর্মে এটা অনুগত হয়ে এক। যায়। আবার আমরা বললাম 2 নাম্বার ফর্মের অনুগামী কোনটা? 5 নাম্বার ফর্ম। অর্থাৎ 5 নাম্বার ফর্মের যে কাজটা করে 1 নাম্বার, 2 নাম্বার ফর্মে যে কাজটা করে ফলাফল প্রকাশ পায় 5 নাম্বারে। এটাকেই বলছে অনুগামী। অর্থ দেখলে আরো বুঝবেন। যেমন দেখেন, তাকুলু ফাতাহতুল বাবা, আমি দরজাটা খুলেছি, আমি দরজাটা খুলেছি, আর ফলাফলটা কি? দরজাটা খুলে গিয়েছে, তাই না? আমি দরজাটা খুলেছি, এর ফলাফল কি হবে? দরজাটা অনুগত হয়ে আমার কথা শুনে সে খুলে গেছে, তাই না? তাহলে যে 1 নাম্বার ফর্মে দেখেন, এই যে খোলার কাজ, এই খোলার ফলাফল প্রকাশ পাচ্ছে 7 নাম্বারে, ফানফাতাহা, ফলে সেটা খুলে গিয়েছে, অর্থাৎ দরজাটা খুলে গিয়েছে। তো এটাকে এখানে অনুগত হওয়ার অর্থ বলতেছে। অর্থাৎ এই যে 1 নাম্বারে যে কাজটা করেছি ফলাফল প্রকাশ পাচ্ছে 7 নাম্বারে, এটাই বলতেছে। 7 নাম্বার ফর্মটা হলো মুতাবিউ আলা, অর্থাৎ 1 নাম্বার ফর্মের অনুগামী। 1 নাম্বার ফর্মের ফলাফল 7 নাম্বার। 1 নাম্বার ফর্মের অর্থটাকে মেনে নিয়ে ফলাফল হিসেবে প্রকাশ পাচ্ছে 7 নাম্বারে। বুঝতে 7 পারছেন? নম্বর। হুম। জি ওস্তাদ। তাহলে ওস্তাদ ওই যে 2 নাম্বার ফর্মও সেম 2 পাঁচ নাম্বার নাম্বার একটা 5 ফর্মের নাম্বার, সাথে। 2 নাম্বারটার 5 জি নাম্বার, জি। মানে 2 নাম্বারে যে কাজটা করতেছি এই কাজটা প্রকাশ পাচ্ছে 5 নাম্বারে। 5 নম্বরে। রাইট। জি ওস্তাদ। যেমন দেখেন তাম্মালিল মিসালা, উদাহরণ চিন্তা করে বুঝুন, সুম্মা আকমিনিন নাকিসা। উদাহরণ যেমন দেখেন, আমি বললাম ফাতাহতুল বাবা ইন ফাতাহাল বাবু, এই যে অর্থাৎ এখানে দেখেন বাবটা আমি খুলেছি, এটা মাফুলুন বিহি ছিল, এখন এটা এখানে ফাইল হয়ে গেছে ইন ফাতা, মানে ওই যে ওখানে মুতাদ্দি ছিল, এটা লাজিম।
মানে 1 নাম্বার ফর্মে যেটা হুম মুতাআদ্দি 7 নাম্বারে গিয়ে লাজিম হয়ে যাবে, এভাবেও বলতে পারেন। স্যার, এই 7 নম্বর ভার্বের একটা বৈশিষ্ট্য হলো এটা সম্ভবত মানে সবসময় লাজিম হবে। ইন্ট্রানজিটিভ, মানে লাজিম হয়ে যাবে, জি। হ্যাঁ, সবসময় এবং লাজিম হবে। আরেকটা ইয়ে, আমি একটা অন্য রেফারেন্সে দেখছি যে এটা হচ্ছে যে ওই ইংলিশে একটা টার্ম আছে এন্টি কজেটিভ রিফ্লেক্সিভ, এবং মানে সাবজেক্টটা মানে ইসের উপরে, ডুয়ারের উপরে যখন অ্যাকশনটা আসতেছে, সে নিজে তখন আবার অবজেক্ট হয়ে যাচ্ছে, এরকম একটা ইয়েও আছে আর কি, সেন্স কাজ করে। এবং এই ভার্বের ক্ষেত্রে অধিকাংশ ডুয়ারই হবে মানে জড় পদার্থ, এরকম। জড় পদার্থ, রাইট, মানে যেটা অন্য ফর্মের মাফউলুন বিহি। 1 নাম্বার ফর্মের জি। মাফউলুন বিহিটাই 7 নাম্বার ফর্মের ফাইল। হুম 1 নাম্বার ফর্ম মুতাআদ্দি, 1 নাম্বার ফর্মের যে মুতাআদ্দি ক্রিয়াটা 7 নাম্বারে ব্যবহার হবে সেটা লাজিম হয়ে যাবে, তার মানে ওই 1 নাম্বার ফর্মের মাফউলুন বিহিটাই 7 নাম্বার ফর্মের ফাইল। ফাইল। ফাতাহতুল বাবা, আমি দরজাটাকে খুলেছি, মাফউলুন বিহি। তো এটাই দেখেন 7 নাম্বারে গিয়ে সে ফাইল হয়ে যাচ্ছে, ইনফাতাহাল বাবু, দরজাটা খুলে গিয়েছে, অর্থাৎ সে নিজে নিজে খুলে গিয়েছে, তার মানে এই যে ফাইলটা জড় পদার্থ। যেমন দেখেন কাসারতুল কুবা, আমি গ্লাসটা ভেঙেছি, তাহলে এখন ফলাফল কি, গ্লাসটা ভেঙে গিয়েছে। গ্লাসটা, ইনকাসারাল বুবু। মাশাআল্লাহ, তাহলে বলেন কি হবে, ইনকাসারাল কুবু। কুবু, এটা ফাইল, ইনকাসারাল কুবু। গ্লাসটা ভেঙে গিয়েছে। একইভাবে আমি যদি বলি কাতাতুল হাবলা, হাবলুন মানে রশি, আমি রশিটা কাটলাম, ফলে রশিটা কেটে গিয়েছে, তার বলেন তো কি হবে, ইন কাতাআল, বলেন কত আল আল জাবলু, হাবলু। আল হাবলু, হাবলু। হাবলুন মানে রশি। কোরআনে আছে না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত ভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে না। তো এই যে ইনকাতা আল হাবলু, এরপরের উদাহরণটা যেমন এখানে বলতেছে কালাবতুল কিতাবা, কালাবতুল কিতাবা, কালাবা মানে উল্টানো, আমি কিতাবটাকে উল্টালাম, ফলে কিতাবটা উল্টে গেল, বলেন তাহলে কি হবে, ইন কলাবা কিতাবু আল কিতাবু। কালাবাল কিতাবু, ফলে কিতাবটা উল্টে গেল। এরপরে বলেন হাজামাল মুসলিমুন আল কুফারা, মুসলমানরা কাফেরদেরকে পরাজিত করলো, ফলে কাফেররা, ফলাফলটা কি, কাফেররা পরাজিত হলো। পরাজিত হয়ে গেল, তাহলে বলেন কি হবে, ইন হাজামাল আল কুফারু। কুফারু, মাশাআল্লাহ, মাফউলুন বিহিটা ফাইল। তো এখানে বোঝা গেল যে সবসময় ওই জড় পদার্থ হবে জরুরি না, বাকি 1 নাম্বার ফর্মের মাফউলুন বিহিটাই ফর্ম 7-এ এসে ফাইল হবে, তাই না? ফাইল। ফাইল। তো ইনহাজামাল কুফারু, মাশাআল্লাহ। তো যেমনি ভাবে 1 নাম্বার ফর্মের অনুগামী 7 নাম্বার ফর্ম, এই যে মুতাবিউ ফাআলা, ইনফাআলা, এই যে ফাআলার অনুগামী হচ্ছে ইনফাআলা, মানে ফাআলা মানে 1 নাম্বার ফর্ম, 1 নাম্বার ফর্মের অনুগামী 7 নাম্বার ফর্ম, অর্থাৎ 1 নাম্বার ফর্মের ফলাফল 7 নাম্বার ফর্ম। অথবা বলতে পারেন 1 নাম্বার ফর্ম মুতাআদ্দি, এর মধ্যে যেটা মাফউলুন বিহি সেটাই 7 নাম্বার ফর্মের ফাইল। যেভাবে মনে রাখতে পারি আমরা, কামারা আইতা, যেমনটা আপনারা খেয়াল করে এসেছেন, সামনের উদাহরণ আম্মা ফাআলা, আম্মা ফাআলা, আর 2 নাম্বার ফর্ম ফাআলা মানে 2 নাম্বার ফর্ম, ফামুতাবিউহু, তার অনুগামী হচ্ছে তাফাআলা, কয় নাম্বার ফর্ম, 5 নাম্বার ফর্ম। আম্মা ফাআলা ফামুতাবিউহু তাফাআলা, আর ফাআলা অর্থাৎ 2 নাম্বার ফর্মের অনুগামী হবে, ফলাফলটা প্রকাশ পাবে 5 নাম্বার ফর্মে। এই যে তাম্মারিল মিসাল সুম্মা আকমিলিন নাকিস, সামনের উদাহরণ চিন্তা করুন, শূন্যস্থান পূরণ করুন। যেমন এই যে কাসসারতু জুজাজ, জুজাজ মানে গ্লাস, কাঁচ, আমি কাঁচ টুকরা টুকরা করে ভাঙলাম, ফলে কি হলো, কাঁচ টুকরা টুকরা হয়ে ভেঙে গেল। এই যে কাসসারতু জুজাজা
তাকাসসারাজ জুজাজু। তাহলে এই যে 2 নাম্বার ফর্মের মাফউলুন বিহিটা 5 নাম্বার ফর্মের ফাইল। ফাইল 2 নাম্বার ফর্মের মাফউলুন বিহি 5 নাম্বার ফর্মের ফাইল। ফাইল যেমন উদাহরণস্বরূপ আমি বললাম আমি খালেদকে শিখিয়েছি, আল্লামতু খালিদান, আমি খালেদকে শিখিয়েছি, ফলে কি হলো, ফলাফলটা খালেদ শিখে গেছে, তাই না? তাহলে বলেন কি হবে, তাআল্লামা, বলেন কি হবে, খালিদুন। ফলাফল প্রকাশ পেয়েছে, আমি খালেদকে শিখাইছি, ফলে খালেদ শিখে গেছে। যেমন আমি বললাম আমি খালেদকে পড়িয়েছি, করেছি, টিচিং করিয়েছি, তাহলে দাররাস্তু খালিদান, আমি খালেদকে শিক্ষা দিয়েছি, টিচিং করেছি। তাহলে এখন খালেদ ফলাফলটা কি, তাদাররাসা খালিদু খালিদুন, খালেদ শিখে গিয়েছে, তাই না? খালেদ শিখে গিয়েছে, এই টাইপের। যেমন এই যে কাতআতুল হাবলা, আমি রশিটা টুকরা টুকরা করে কাটতাম, ফলে রশিটা টুকরা টুকরা হয়ে গেছে। এই যে কাতআতুল হাবলা, 2 নাম্বার ফর্মের মাফউলুন বিহি, 5 নাম্বারে ফাইল। তাহলে বলেন কি হবে, তাকাত্তাউ তাকাত্তাআল হাবলু, হাবলু তাকাত্তাআল হাবলু, হাবলু রশিটা টুকরা টুকরা হয়ে কেটে গেল। তো আলহামদুলিল্লাহ, এটা 5 নাম্বারে বললো। এবার 6 নাম্বারে, তাহলে আমরা মুতাওয়াতুন জিনিসটা বুঝে গেছি। মুতাওয়াতুন মানে আনুগত্যতা, মেনে নেওয়া, সম্মতি দেওয়া। অর্থাৎ 5 নাম্বার ফর্মটা 2 নাম্বার ফর্মকে মেনে নেয়, 7 নাম্বার ফর্মটা এক এক নাম্বার নম্বর ফর্মকে মেনে নেয়। অর্থাৎ 1 নাম্বার এর মাফুলুন বিহিটা 7 নাম্বারে ফাইল, 2 নাম্বারের মাফুলুন বিহি 5 নাম্বারে ফাইল। ফাইল তার মানে 5 নাম্বার ক্রিয়া এবং 7 নাম্বার, এই দুইটাই সাধারণত লাজিম হবে। 6 নাম্বার আইন কাসারা, এটাকে একসাথে পড়তে হবে, আন কাসারা মানে হলো এই 7 নাম্বার ফর্মের ক্রিয়ার পূর্বে, একইভাবে 8 নাম্বার ফর্মের ক্রিয়ার পূর্বে, দুইটার ক্ষেত্রে একই নিয়ম। যদি হামজা আসে তাহলে সেক্ষেত্রে হামজাতুল ওয়াসলিটা ড্রপ হয়ে যাবে। এই যে ব্র্যাকেটে বলে দিছে, ইদা দাখালাত হামজাতুল ইস্তিফহাম আলা ইনফাআলা, 7 নাম্বার ফর্মের পূর্বে যদি হামজাতুল ইস্তিফহাম আসে, হুজিফাত হামজাতুল ওয়াসলি, তাহলে হামজাতুল ওয়াসলটাকে হযফ করে দেওয়া হয়। হযফ করে দেওয়া মানে লেখা থেকে, উচ্চারণ থেকে, দুইটা থেকেই বাদ পড়ে যাবে। তো সামনে বলতেছে আদখিল হামজাতুল ইস্তিফহাম আলাল জুমালিল আতিয়া, সামনের বাক্যগুলোর পূর্বে হামজাতুল ইস্তিফহাম অ্যাড করুন। এই যে ইনকালাবাতিস সাইয়ারাতু, গাড়িটি উল্টে গিয়েছে, তাহলে বলেন তো গাড়িটি কি উল্টে গিয়েছে, আরবি কি হবে? ইনকালাবাত সাইয়ারাতু ইনকালাবাত সাইয়ারাতু আইন কলবা বলা যাবে, না স্যার, আইন আনকালাবাত, আনকালাবাত। আনকালাবাতিস সাইয়ারাতু, এটা কোশ্চেন। আনকালাবাতিস সাইয়ারা, আচ্ছা ইয়াটা বাদ যাবে, হামজাতুল ওয়াসলাটা বাদ যাবে। ও হ্যাঁ, লেখা উচ্চারণ দুটো থেকে বাদ যাবে। পরের হুম, বাক্যটা হুম। দেখেন, ইনফাতাহা বাবুল মাতআমি, মাতআম মানে আপনারা জানেন হোটেল, অর্থ কি হলো, হোটেলের দরজা খুলে গিয়েছে, তাই খোলা না? হুম, হুম, হোটেলের হুম। দরজা খুলে গিয়েছে, তাহলে বলেন তো হোটেলের দরজা কি খুলে গিয়েছে, কি হবে, আনফাতা আনফাতা আনফাতাহা বাবুল মাতআমি, আনফাতাহা বাবুল মাতআমি, মানে হোটেলের দরজা কি খুলে হোটেলের দরজা গিয়েছে। খুলে গিয়েছে। 3 নাম্বারটা বলেন, মুশরিকরা কি পরাজিত হয়েছে, আনহাজামাল মুশরিকুনা, মুশরিকরা কি পরাজিত হয়েছে, পরাজিত হয়েছে। আনহাজামাল মুশরিকুনা। এরপরে হুম এটা, এই যে এটা তো 4 নাম্বার ফর্ম, এই ক্ষেত্রে হবে না, তাই না? জি জি আসলামা আবুকা, এটা এরকমই থাকবে, এটা আসলে 4 নাম্বার ফর্মের শব্দ, 7 নাম্বার না, এটা হামজাতুল কাতঈ, এটা এরকমই হবে, আসলামা আবুকা, তোমার বাবা কি ইসলাম গ্রহণ করেছেন, আসলামা আবুকা, এখানে আবুকা drop হবে না। আলহামদুলিল্লাহ, 6 নাম্বার গেল। এবার 7 নাম্বার দেখেন, বলতেছে তাম্মারিল আমসিলাতাল আতিয়াতা, উদাহরণগুলো চিন্তা করে বুঝুন। লিবাবিন ফাআলা,
7 নম্বর ফরম্যাট وعين فيها الماضي والمضارع واسم الفاعل والمصدر তার মধ্যে মাদি মুদারে ইসমুল ফাইল এবং মাজদার আইডেন্টিফাই করতে হবে। যেমন প্রথম বাক্যটা ওয়াকাল কুবু আলাল আরদি ওয়ানকাসারা, ওয়াকা মানে পড়ে যাওয়া, পতিত হওয়া। তাহলে বাক্যটার অর্থ কি হলো বলেন তো? ওয়াকা, কাপটি মাটিতে পড়ে গেল, রাইট, গ্লাসটি মাটিতে পড়ে গেল এবং ভেঙে ভেঙে গেল। গেল। ভেঙে গেল। মাশাআল্লাহ। ওয়াকাল কুবু আলাল আরদি ওয়ানকাসারা। 7 নম্বর ফর্মের শব্দ কোনটা? ইনকাসারা, ওয়ান এটা কাসারা। মাদি মুদারে মাজদার আমর কি এটা? মাদি এটা উস্তাদ। মাদি। মাদি। মাশাআল্লাহ। ইনকাসারা ইয়ানকাসিরু ইনকিসারুন। এরপরে বলেন হাযাল বাবু লা ইয়ানফাতিহু উদখুল মিন বাবিল আখারি। বলেন তো, সব শব্দ আপনারা জানেন, অর্থ বলেন। হ্যাঁ, এই এই দরজাটা দরজাটা বন্ধ, খোলা হয় নাই। খোলা হয়নি, রাইট, ইয়া লা ইয়ানফাতিহু, খোলা হয় না। এই দরজাটি খোলা হয় না, মুদারে তো, এজন্য খোলা হয় না। জি, হয় নাই। উদখুল মিনাল বাবিল আখারি মানে অন্য দরজা দিয়ে প্রবেশ করো। রাইট, অন্য দরজা দিয়ে প্রবেশ করো। তাহলে এখানে মুদারে কোন, এই 7 নাম্বার ফর্মের শব্দ কোনটা? ইয়ান ফাতিহু। এই যে এটা মাদি মুদারে আমর হবে মুদারি। মুদারি। মাশাআল্লাহ। পরের শব্দটা তানফাতিউ আনওয়ারু শাওয়ারি'i ফিস সাআতিল খামিসাতি সাবাহান। ইনফাতা ইয়ানফাতিউ অর্থ হলো নিভিয়ে দেওয়া। নিভিয়ে দেওয়া বলতে নিভে যাওয়া, নির্বাপিত হয়ে যাওয়া, নিভে যাওয়া। হ্যাঁ, তো জি। আর শাওয়ারি আপনারা জানেন, শাওয়ারি মানে শারিউনের বহুবচন, রাস্তা। তো তানফাতিউ আনওয়ারু শাওয়ারি'i, নূরুন বহুবচন, আনওয়ার বাতি। তাহলে মেইন রোডের বাতিগুলো নিভিয়ে যায় সকাল সাআতিল 5টার সময়। খামিসাতি সাবাহান, সকাল 5টায়। তো মেইন রোডের বা রাস্তার লাইট গুলো তানফাতিউ নিভে যায়, ইনফাতা ইয়ানফাতিউ নিভে যায় ফিস সাআতিল খামিসাতি সাবাহান, সকাল 5টায়। এখানে 7 নাম্বার ফর্মের শব্দ তানতাফিউ। তানতাফিউ। তানতাফিউ, ইনতাফা ইয়ানতাফিউ, তানতাফিউ। এটা মাদি নাকি মুদারে? মুদারি। মুদারিউন। মাশাআল্লাহ। এরপরে সাবাবু ইনকিলাবিস সাইয়ারাতি ইনফিজারু ইহদা আজালাতিহা। এই যে সাবাবু ইনকিলাবিস সাইয়ারাতি, সাবাবুন মানে রিজন। তাহলে বলেন তো গাড়িটি কারণ, উল্টে যাওয়ার কারণ উল্টে হচ্ছে, যাওয়ার কারণ। গাড়িটি উল্টে যাওয়ার কারণ হচ্ছে ইনফিজারু ইহদা আজালাতিহা। আজালাতুন তার বহুবচন, আজালাতুন তার একটি অর্থে চাকা বিস্ফোরিত হয়েছে। চাকা। চাকা, তার চাকা ইনফাজারা মানে বিস্ফোরণ হওয়া। বিস্ফোরিত। তাহলে ইনফিজারু ইহদা আজালাতি, ইহদা মানে একটা, তার চাকাগুলো থেকে কোনো একটা বিস্ফোরণ। গাড়িটি উল্টার কারণ হচ্ছে কোনো একটা চাকার বিস্ফোরণ। এই যে ইহদা মানে অন অফ দেম, ওই যে চাকাগুলোর কোনো একটা, গাড়ির ওস্তাদ, চাকাগুলো কোনো একটা। এই সেন্টেন্সে সাবজেক্ট প্রেডিকেট। তাহলে সাবজেক্ট প্রেডিকেট বের করে ফেলেন। এই যে প্রথমটা হলো সাবজেক্ট, সাবাবু ইনকিলাবিস সাইয়ারাতি, গাড়িটি উল্টে যাওয়ার কারণ হচ্ছে, এটা মুবতাদা, কারণটা কি? ইনফিজারু ইহদা আজালাতিহা, এই পুরোটা হচ্ছে খাবার। ইনফিজারু হচ্ছে, ইনফিজারু খবর। রাইট, এটা হচ্ছে খাবার। তার মানে এখানে মুবতাদাটাও মারেফা, খবরটাও মারেফা। আমরা জানি মুবতাদাটা মারেফা হবে অধিকাংশ ক্ষেত্রে, আর খবরটা মারেফাও হতে পারে, নাকেরাও হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে নাকেরা হবে, কখনো কখনো মারেফাও হতে পারে। তো এখানে মুবতাদাটাও মারেফা, যে সাবাবু মুদাফ, তার মুদাফ ইলাই মারেফা, এই জন্য এখানেও মুদাফ তার মুদাফ ইলাই মারেফা, সুতরাং এই দুইটাই তারপর মারেফা। উস্তাদ, উস্তাদ ইনফিজারও হচ্ছে মুদাফ, ইহদা মুদাফ, হচ্ছে মুদাফ ইলাহি। মুদাফ ইলাই ওয়া হুয়া মুদাফ।
হ্যাঁ, এবং ইহদা এটা মাবনি ওয়ার্ড মাবনি ওয়ার্ড, রাইট। না, সে কারণে যে মাজরুরটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ। রাইট, এটা আলিফ মাকসুরা, তো আলিফ মাকসুরা গুলো মাবনি হুম না, হুম হুম এটা হলো ওই যে হুম। তাকদিরি আরাব হয়, আচ্ছা আচ্ছা, জি উস্তাদ। তাকদিরি আরাব হয়। তাহলে এখানে আমরা দুইটা 7 নাম্বার ফর্মের শব্দ পাচ্ছি, একটা হলো ইনকিলাব আর একটা ইনফিজার, দুইটাই হলো মাদি মুদারে মাজদার, কি হবে? মাজদার উস্তাদ। দুইটাই মাজদার। তাহলে ইনকালাবা ইয়ানকালিবু ইনকিলাব, ইনফাজারা ইয়ানফাজিরু ইনফিজারুন, অর্থ হচ্ছে বিস্ফোরণ হওয়া। তো ইনহাজামাল স্যার মুশরিকুনা ফি গাজওয়াতি বাদরিন। উস্তাদ, জি স্যার বলেন। উস্তাদ জি, এখানে ওই যে ইন ফাজারা একটা ভার্ব, তো এটার ভিতরে মাজদার আছে, তার মানে ফাজারা যদি একটা ভার্ব হয়, এটা হলো বিস্ফোরণ ঘটানো, তাহলে হবে নিশ্চয়ই। আর ইনফাজার হলো বিস্ফোরিত হওয়া। রাইট, ফাজারা বিস্ফোরণ ঘটানো। ইনফাজারা, জি। হ্যাঁ, মানে এই 7 নাম্বার সবসময় যে তার 1 নাম্বার থাকবে এটা জরুরি না, হ্যাঁ। মানে যদি 1 নাম্বার থাকে তাহলে ওইটা মুতাদ্দি হবে, তার লাজিম 7 নাম্বারটা। বাকি সবসময় যে হবে এরকম না, আমি শিওর না ফাজারা ব্যবহার হয় কিনা, বাকি হইলে এরকম হবে অর্থটা। ঠিক আছে। ফাজারা, এটা নাসারা থেকে ব্যবহার হয়, ওটার অর্থ হলো পাপ করা, অন্যায় করা। ফাজারা একটা ভার্ব আছে, ফাজারা, ফা হ্যাঁ, জিম র, হ্যাঁ, ফাজারা টু ইয়াফজুরু এক্সপ্লোর মানে ফুজুরুন। বিস্ফোরণ ঘটানো। এটা যদি ফুজুর মাসদার ধরেন তাহলে এটার অর্থ হলো পাপ করা, অন্যায় করা। আবার ফাজারা ইয়াফজুরু ফাজরুন যদি হয়, ফাজরুন, তাহলে হয় ওই যে কোনো জিনিস ফাটানো, মানে ওই যে ফাটিয়ে দেওয়া, মানে একটু বিস্ফোরণ করা, যদি মাসদারটা ফাজরুন হয়, ঠিক আছে। আর ফুজুরুন হলে পাপ করা। দুইটাই নাসারা থেকে ব্যবহার হয়। ইনহাজামাল মুশরিকুনা ফি গাজওয়াতি বাদরিন, বদরের যুদ্ধে মুশরিকরা পরাজিত হয়েছিল। তাহলে এখানে ইনহাজামা বাবুল ইনফিআল, এটা হলো মাদি। এরপর বলেন তো তাখাররাজা ফিল মাআহাদি আল আমাল মুনসারিবা বিদআতুন ওয়া সালাসুনা তালিবান। খাররাজা যদি ফি দিয়ে হয় তাহলে অর্থ হলো ফারেগ হওয়া, পড়াশোনা কমপ্লিট করা। তাহলে তাখাররাজা ফিল মাআহাদি মানে ইনস্টিটিউটে পড়াশোনা শেষ করেছে, আল আমাল মুনসারিমা বিদআতুন ওয়া সালাসুনা তালিবান। বিদআতুন এটার অর্থ হলো 3 থেকে 9 পর্যন্ত সংখ্যা বোঝায়। তাহলে বিদআতুন ওয়া সালাসুনা বলতে বোঝাবে হলো 30-এর অধিক ছাত্র, 30-এর অধিক ছাত্র। আল আমুল মুনসারিম, মুনসারিম মানে গত, গত বছর। আল আমাল মুনসারিমা গত বছর। বিদআতুন ওয়া সালাসুনা তালিবান, 30-এর অধিক ছাত্র পড়াশোনা শেষ করেছে। তাখাররাজা ফিল মাআহাদি ইনস্টিটিউট থেকে ফারেগ হয়েছে, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। আল আম আল মুনসারিমা মানে গত বছর। আমুন এটা হলো বছর, মুনসারিম গত, সাত মানব, তাহলে গত বছর ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করেছে। বিদআতুন ওয়া সালাসুনা 30-এর অধিক তালিবান ছাত্র। তাহলে এখানে বলেন তো 7 নাম্বার ফর্মের শব্দ কোনটা? উস্তাদ ওই যে মুনসারিফ, না সরি, ইনকলাবা। না না, মুনসারিম শব্দটা না আছে না, না, আল আম আল হ্যাঁ মুনসারিমা, এই যে এই জি উস্তাদ, মুনসারিমটা হচ্ছে মুনসারিমা। এখানে 7 নাম্বার ফর্মের শব্দ, অর্থাৎ এটা কি মাদি জরফে মুদারে জরফে আমর। জামা, জরফে জামা। না, মুনসারিমুন, রার মধ্যে কিন্তু কাসরা, ও আচ্ছা আচ্ছা, ইসমু ফাইল। ইসমুল ফাইল, রাইট। মুনসারিমুন ইসমুল ফাইল, অর্থাৎ ইনসারামা ইয়ানসারিমু, মুনসারিমুন ইনসিরামুন গত হওয়া। তাহলে মুনসারিম মানে যে গত হয়ে গেছে, মানে গত, বুঝে গেছে? জি উস্তাদ। আচ্ছা উস্তাদ, এখন এই যে বিদাতুন, এটার অর্থ কি? আচ্ছা বললেন তো এটা। এখন উস্তাদ এই যে বিদাতুন ও সালাসুনা তলিবা, হ্যাঁ, এটা তো হচ্ছে উস্তাদ ওই যে কম্পাউন্ড নাম্বার। রাইট। না, কম্পাউন্ড নাম্বার শুধু হলো, কম্পাউন্ড নাম্বার বলতে ওই যে যুক্ত সংখ্যা যেটা, তাই না? জি যুক্ত সংখ্যা হলো 11 থেকে 19, শুধু এই পর্যন্ত। এই যুক্ত সংখ্যার যে গ্রামার অর্থাৎ মাবনি হবে খাতার উপরে, এটা শুধু 11 থেকে 19।
আর বাকিগুলো কিন্তু এই কম্পাউন্ড 12 নাম্বার বাদে, যাবে। 12 2 12 বাদে। হ্যাঁ, 11 থেকে 19 এর মধ্যে 12টা আবার একটু এক্সেপশনাল। 12-র দ্বিতীয় অংশটা মুআরাব, প্রথম অংশটা ঠিকই মাবনি ইসনা, কিন্তু দ্বিতীয় অংশটা না, দ্বিতীয় অংশটা মারুফ মাবনি, প্রথম অংশটা বিপরীত, ইসনা ইসনাই দুইটাই হয়, প্রথম অংশটা মুআরাব। তো সেই হিসেবে এটা ওই যে সাধারণ নিয়মেই হয়েছে, বিদআতুন ওয়া সালাসুনা তালিবান, অর্থাৎ 21 22 গণনার নিয়ম এক, 31 32 এক, আর বাকি 33 থেকে বাকিগুলো এক, তাই না? 33 থেকে বাকিগুলো এক। তো এই বিদআতুনটা এরকম মুয়ান্নাসি ব্যবহার হয় সব সময়, এখানে যদি তালিবাতান বলতেন তাও একই রকম হতো, বিদআতুন ওয়া সালাসুনা তালিবাতান। ওস্তাদ এটার মুজাক্কার নাই? মুজাক্কার হবে না? আমি তলিবাতান যদি দেই তামিজটাকে, তাহলে বিদায়াতুন কি আপনার ফিমেলে থাকবে? না, তখন বিদউন হবে। কোরআনে ওই যে হ্যাঁ। বিদউন আসছে না, রাইট, বিদঈ সিনিন, ফি বিদঈ হ্যাঁ, সিনিন, বিদ উন, কোরআনে আসছে ফি বিদঈ বিদ আন। সিনিন। হ্যাঁ, বিদঈ সিনিন, কয়েক বছরের মধ্যেই গলিবাতির রুম, রুম বিজয়ী হবে, ওইটা। তো এখানে তালিবাতান বললে বিদউন হইতো, বিদউন ওয়া সালাসুনা তালিবান, তালিবাতান এরকম হইতো। ওস্তাদ তাহলে যে তাখরাজা ভার্বের ফাইল? তাখাররাজা ভার্বের ফাইল হলো এই যে বিদআতুন ওয়া সালাসুনা তালিবান, এই সংখ্যাটা, এই সংখ্যাটা বিদআতুন ওয়া সালাসুনা তালিবান। এটা তো ওই যে সংখ্যার ক্ষেত্রে আপনারা জানেন, এটা ওই যে এই তালিবানটা তো তামিজ হিসেবে এরকমই থাকবে, আর সংখ্যাটা তার পূর্বের অনুযায়ী হবে, যেহেতু ফাইল এই জন্য মারফু আছে, মারফুল হলে মানসুব হইতো, তাই না? বিদআতান ওয়া সালাসিনা তালিবান এরকম হইতো, বিদআতান ওয়া হুম। সালাসিনা। আর যদি মাজরুর হইতো তাহলে বিদআতিন ওয়া সালাসিনা এরকম হইতো, ফাইল হিসেবে মারফু আছে। বুঝে গেছে? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে হলো আমরা ধরেন কথার কথা বললাম যে 30-এর অধিক ছাত্রকে আমি দেখেছি, তাহলে কি বলতেন? রাআইতু বিদআতান ওয়া সালাসিনা তালিবান, বিদআতান ওয়া সালাসিনা তালিবান মানসুব হয়ে যেত। তো লাস্ট বাক্যটা এখানে, সাফারাল ফারিকুল মুনহাজিমু, পরাজিত গ্রুপটি সফর করেছে, পরাজিত দলটি পালিয়ে গিয়েছে। সাফারা, সফর করেছে মানে তারা পালিয়ে গিয়েছে। সাফারাল ফারিকুল মুনহাজিমু, তাহলে আল ফারিকুল মুনহাজিমু নাত মানত, পরাজিত গ্রুপ, পরাজিত দল। তো এখানে 7 নাম্বার ফর্ম কি? মুনহাজিমুন, মুনহাজিমু। এটা হচ্ছে ইনহাজামা থেকে স্মল ফাইল, তাই না? ইনহাজামা স্মল জি ফাইল। তো আলহামদুলিল্লাহ, আজকে এ পর্যন্ত থাকবে। 8 নাম্বার থেকে সামনের ক্লাসে পড়ি। জি জি জি। 8 নাম্বার থেকে ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে পড়বো। 8। তো ঠিক আছে উস্তাদ, আজকে। একটা একটা ওই যে 5 নাম্বার এক্সাম্পলটা যদি একটু উপরে আসতেন, স্ক্রল করে 5 নাম্বার এক্সাম্পলে। انهزم المشركون في غزوة بدر। না এইটা না, ওই এক্সারসাইজ 5। আচ্ছা, এক্সারসাইজ 5। জি। এখানে এই যে তাকাস্সারা আর জুজাজু, এই তাকাস্সারা তো তাকাস্সারা ভেঙে গেল, তাহলে এই তাকাস্সারা এবং ইনকাসারা কি একই মিনিং হবে? হচ্ছে তো। না, ইনকাসারা মানে নরমাল ভেঙে গেল, তাকাসসারা এটা একদম টুকরা টুকরা হয়ে ভেঙে গেল। এই কাসসার তো জুজাজা অর্থ কি? যে আমি গ্লাসটাকে টুকরা টুকরা করে ভাঙলাম, তাই না? কাসসার তো জি, একেবারে টুকরা টুকরা করে ভাঙলাম, তাহলে এখানে এইটা জি, টুকরা এই টুকরা টুকরা করে, জি। টুকরারই মুতাবাআত করবে, অর্থ হলো তাকাসসারা, মানে গ্লাসটা একদম টুকরা টুকরা হয়ে ভেঙে গেল, ও আচ্ছা আচ্ছা, বুঝেছি, জি। এরকম অর্থ। কিন্তু কাসারা হলে এবার কাসার বুঝতে তো পেরেছি। জুজাজা,
ক্লাসটাকে ভাঙলাম, জাস্ট নর্মাল ভাঙা। এই যে দুই দুই তাছাড়া নাম্বার ফর্ম থেকে আসছে, এই যে ইন্টেন্সিভ মিনিংটা আর কি, টুকরা টুকরা করে ভেঙে গেলে এই জন্য এটা 5 হচ্ছে, কারেক্ট, ফর্ম 5 এ আসতেছে। মানে টুর মুতাওয়াত করবে 5। এই টুর মধ্যে জি যেহেতু টুকরা টুকরার অর্থ আছে, তাহলে 5-এর মধ্যেও এই টুকরা টুকরার অর্থটা থাকবে। জি স্যার, আলহামদুলিল্লাহ। জি স্যার। শুকরান। তো আলহামদুলিল্লাহ, আমরা 8 নাম্বার থেকে আগামী ক্লাসে পড়বো। তাহলে আজকে এ পর্যন্তই। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।